দিনটি শুরু করলাম আমার গোপু সোনার আশীর্বাদ নিয়ে। জানি সন্তান রূপে সেবা দেওয়া হয়, কিন্তু শ্রীকৃষ্ণ ওনার আশীর্বাদ না থাকলে কি আর আমাদের পথ চলা শুভ হয় বলুন তো? তাই সকালবেলা গোপু সোনার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করছি। সবাই রাধে রাধে বলুন। গুড মর্নিং, শুভ সকাল। আজকে অনেকটা সকাল থেকে ব্লগটা শুরু করেছি, ভোর বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন অন্ধকার মতো, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। আর এখন দেখুন আজকে না বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বাইরে। প্রভু ডিউটি চলে গেছে, আমার আর ঘুম ধরছিল না, উঠে পড়েছি। উঠে পড়ে কাজকর্ম মিটিয়ে আর এই যে গপুকে সেবা দিয়ে দিয়েছি। গপুকে প্রত্যেক দিন সকালেই সেবা দেওয়া হয়, যেদিন পুরো পূজা করে নিই, না হলে শুধুই গপুকে সেবা দিয়ে দিই। আবার বেলায় সেবা দেওয়া হয় আর কি, মানে পূজা দেওয়া হয়। তো গপুকে 3বার সেবা দেওয়া হয়। আর একটা কথা, ভোর বলে কোনো ব্যাপার না, আমি যখনই ঘুম থেকে উঠি কাজকর্ম মিটিয়ে গপুর সেবাটা দিয়ে দিই। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম মিটিয়ে ফ্রেশ হয়ে নিই, গা ধুয়ে নিলাম বা স্নান করে নিয়ে গপুকে সেবা দিই। এখন পারছি করছি, যখন পারবো না করবো না, বা যেই সময়টা পারি না মাম্মাম করলো, না করলো থাকলো। দুপুরে আমি যখন পারবো না তখন হয়তো আপনাদের দাদাভাই দিল, এরকম হয়। তবে চেষ্টা করি। আর আমি যখন পারি, বুঝতেই পারছেন মেয়েদের ব্যাপার, মেয়েরা তো আর সবসময় পারে না। বাচ্চা মানুষকে জোর করে করানোর থেকে 2বার দেওয়াটাই শ্রেষ্ঠ। যদি তার মন হয় সে বলল আমি গপুকে সেবা দেব, তখন ঠিক আছে। তো চলুন, গপুকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। মৌসুমীর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটদের প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। এই যে এখন ডিউটি থেকে চলে এসেছে, আমি বললাম গাছের ফুল কয়টা ওই দিক থেকে তুলে দিতে, কারণ ওই দিকটা জঙ্গল আছে আর মন্দিরের পিছন দিয়ে যেতে হয়, তো ভীষণ অসুবিধা হয়, তাই তুলে দিল। আজকে দেখুন গাছের এই যে আমগুলো পাড়া হয়েছে, এবং ওই যে উচ্ছে গাছগুলো কেটে দেবে বললাম আপনাদের, উচ্ছে গাছের পাতাগুলো আমি নিয়ে রেখেছি বিশেষ একটা কারণে, সেটা আপনারা জানতে পারবেন। চালটা ধুয়ে রেখেছি ভাত বসানোর জন্য, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে এসেছিলাম ঠাকুরের বাসনগুলো মাজবো বলে, আর আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে। মাম্মামকে বললাম মাম্মাম রে একটু জল দিবি। মাম্মাম কী করেছে, ফ্রিজের জল অর্ধেক আর এমনি নর্মাল জল আমাকে মিক্স করে দিয়েছে, তবে ঠান্ডাটা একটু বেশি রয়ে গেছে। তাই মাম্মামকে বলছিলাম একটু বেশি ঠান্ডা হয়ে গেছে মাম্মাম, ঠান্ডা জল খেলে তো আমার সহ্য হয় না। এই যে দেখুন না গলাটার অবস্থা। এর আগেও আপনাদের সঙ্গে কথা বলেছি আর এখনও কথা বলছি, কখন যে গলা ধরে যায় আর কখন যে গলা ঠিক হয় এটা আমি নিজেই জানি না। একটু জোরে কথা বললে বা কি করে আমার ঠান্ডা লেগে যাচ্ছে এত, আমি নিজে জানি না। তবে গলাটা নিয়ে ভীষণ চিন্তায় আছি, আপনাদের বোঝাতে পারবো না। পা এত ব্যথা করছে। ঠাকুরের বাসনগুলো মেজেছিলাম লাস্ট শুক্রবার, তারপর এমনি ধুয়ে ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছিল, কিন্তু কি বলুন তো, পিতলের বাসন তো দাগ লেগে যায়, তাই জন্য আমি ভাবলাম তাহলে মেজে নিই। আর তো আমি তেঁতুলটা ফুরিয়ে গেছে, তাই আমি এই যে পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে ঘষে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর বেশ কয়েকবার এটা দিয়ে মেজেছি। মাজলে কি বলুন তো চকচকে হয়, কিন্তু আবার এই জল লাগলে না কালো হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো তেঁতুল বলুন যাই দিয়েই আপনারা এই যে পিতলের বাসন কোসন মাজবেন, মেজে নেওয়ার পর যদি মুছে রাখা হয় তাহলেই দাগ হবে না। কিন্তু এই যে নিত্য পুজোর যে বাসন, সেইগুলো তো আর সবসময় মুছে রাখা হয়ে ওঠে না, যার জন্য দাগ হয়ে যায়। তো দেখুন আমি এখন এমনভাবে বসেছি, এত কষ্ট হচ্ছে আপনারা বুঝতেই পারবেন যে এইভাবে বসে কে বাসন মাজে। আর এই যে পাইপটা এইদিকে নিয়েছি মন্দিরের দিকে দিয়ে, আর জল দিয়ে ভালো করে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে কতগুলো বাসন আছে বুঝতে পারছেন। আমি যখন ভিডিও শ্যুট করি তখন আমার চারিপাশ থেকে নানা রকম শব্দ পাবেন, আওয়াজ পাবেন, কথাবার্তা শুনতে পাবেন আপনারা। হয়তো আমি ভিডিও বানাই সেই জন্যেই আরও বেশি করে হয় এই আওয়াজগুলো, কথাবার্তাগুলো। আমার মতো হয়তো আপনাদেরও অনেকের সাথে এরকম হয়, তাই আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাইছি।
তো চলুন, বাসনগুলো মাজা হয়ে গেছে। আর ওই যে জল খেয়েছিলাম, গ্লাসটা ওখানেই রেখেছি, কিছুক্ষণ পর তো স্নান করব, যার জন্য কয়েকটা বাসন আছে সেইগুলো মেজে নেব, তার সাথেই মেজে নেব, আর তার জন্য রাখলাম। আপনারা আবার বলবেন না যে এঁঠো বাসন পাশে রেখে ঠাকুরের বাসন মাজছে। তো এটা অনেকটা দূরেই রয়েছে, কিন্তু আপনাদেরকে যতই ভাবি এই বেগুন গাছ আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু জানেন তো, যখনই আশা ছেড়ে দিই তখনই দেখি আবার নতুন করে ফলেছে। বেগুন গাছগুলো কিছুতেই তুলতে পারছি না। আপনাদেরকে সেদিন ভিডিওয়ে বললাম যে বেগুন গাছগুলো শেষ বেগুন তোলা হয়েছে, কিন্তু না, দেখুন আরও কয়টা যে ছোট ছোট ছিল, ভেবেছিলাম ওইগুলো হবে না, কানা হয়তো বেগুন, যার জন্য বলেছিলাম, কিন্তু না, দেখছি বেগুনগুলো ঠিকঠাক বড় হচ্ছে। আর যার জন্য এই যে দেখুন, একটা তুলে নিয়েছি, ওইদিকে একটা রয়েছে, আর একটা হনুমানে খেয়ে গেছে। তো সকালে হনুমান এসেছিল ভোরে আর কি, সেই সময় এসে হনুমানে খেয়ে গেছে। তো ওটা তো প্লাস্টিক বাঁধা ছিল না। আর এই যে দেখুন, এখনও একটা আছে। এরপর হয়তো আপনারা আর এই বেগুন গাছের ভিডিও দেখতে পাবেন না, এটাই বলবো। তারপর এখানে দিকের এই যে সামনের দিকের গাছগুলো দেখতে পাচ্ছেন, সব তুলে দিয়েছি, উচ্ছে গাছগুলো সব তুলে দিয়েছি। এইখানটা তুলে এখানটা একটু পরিষ্কার করতে হবে, শরীরটা একটু ভালো হোক। শরীরটা তো ভালো না, যার জন্য করতে পারছি না। তাই কি করব বলুন তো, টুকটাকগুলো করছি, কিছু করার নেই। না একার সংসার, না যদি করি কেই বা করবে। আপনাদেরকে আগেও বলেছিলাম, শ্বশুরমশাইয়ের বসানো একটা জামরুল গাছ আছে, ওখান থেকে জামরুল যে যখন পারছে অল্প কিছু দিচ্ছে। তো ভালো কথা, কিছু আপন মানুষ আছে যাদের ব্যবহার শত্রুর থেকেও বাড়া, মানে সেটা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, যাদেরকে আপন বলে মেনে নেওয়া আর সম্ভব নয়। এই যে দুটো বেগুন তুললাম, একটা আছে আর একটা খেয়েছে হচ্ছে, একটা আছে আর এই যে দুটো বেগুন তুলে নিয়ে এলাম, একটা গাছে আছে, একটা হনুমানে খেয়ে গেছে সকালে। আপাতত এইগুলোই, এখন আর সেরকম নেই, ছোট্ট ছোট ধরছে। স্নান করে নিই, ভীষণ গরম, বেশ ভালোই বড় হয়েছে। আজকে প্রভু গাছের আম পেরেছে, 4টে আম পেরেছে, দুটো রেখেছে, দুটো আরও যাদের ভাগে তাদের দেওয়া হয়েছে। তো চলুন, সব গাছের, যা আছে যেগুলো সব গাছের। আর একটা আছে, এই যে এগুলো হচ্ছে গাছের, লুকিয়ে গেছে। ভিডিওটা পরে এডিট করছি, তো তাই আপনাদেরকে বলছি উচ্ছে পাতাগুলো কেন তুলেছিলাম জানেন? একটু উচ্ছে পাতার বড়া বানাবো, মুখের স্বাদ একদম চলে গেছে। তো আজকে রান্না করছি ভেন্ডি আলুর তরকারি, আর নিয়ে নিয়েছি আম আলু, আর শোল মাছ একটু রেখেছি ভেজে। তো শোল মাছটা আমি সকালে ভেজে নিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি, টিফিনে রেখেছি। আর এটা আমি আমচোল বানাবো বলে ভেজে রেখেছি। এটা বেলার দিকে আর একটু ভেজে নেব, নিয়ে আর আমচোল বানাবো। আমচোলের এই রেসিপিটা পরে একদিন শেয়ার করবো, এই ভিডিওতে আমি আর শেয়ার করতে পারছি না। এখন এই ঢ্যাঁড়সের তরকারিটা করে নিচ্ছি। আজকে দুপুরের খাবার হচ্ছে আম দিয়ে শোল মাছ আর ঢ্যাঁড়সের তরকারি। জানেন, শোল মাছ আমার ভীষণ প্রিয়। মামামকে স্কুলে পাঠিয়েছি আজকে ডিম টোস্ট খাইয়ে। ওকে বললাম ভাত খেয়ে যাবি, বললো না আজকে ভাত খেতে ভালো লাগছে না মা, আজকে একটু ডিম টোস্ট বানিয়ে দেবে। তারপর ডিম টোস্ট বানিয়ে দিলাম, খেয়ে স্কুলে গেল। রান্নাটা করেছি, আর তারপর বৃষ্টি নেমেছে। আস্তে আস্তে বৃষ্টি হতে হতে কি জোর বৃষ্টি এসেছে, তাই আর অন্য কিছু শেয়ার করতে পারলাম না। এখন
5:30 বেজে গেছে, বেশ ভালোই আলো রয়েছে। আর মাম্মামকে নিয়ে ওর বাবা একটু বাইরে আছে। আমি সেই সুযোগে উচ্ছে পাতাগুলো কুচিয়ে নিয়েছি। দেখুন অনেকটা উচ্ছে পাতা কোচানো হয়ে গেছে, ওইগুলো আর দেব না। আর যেগুলো মাখিয়ে নিচ্ছি এইগুলোই বড়া বানিয়ে নেব। জানি না প্রথম বানাচ্ছি কীরকমটা খেতে হবে তো জানি না। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আমি অল্প একটু তেল দিয়েই বানাচ্ছি, বেশি তেল দিইনি। এর মধ্যে এবার আমি অল্প অল্প দিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, লবণ, বেসন, কাঁচা লঙ্কা কুচি আর এই যে পাতা কুচানো, উচ্ছে পাতা কুচানো, আর তার সাথে দিয়েছি কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা তো আপনাদের বলাই হয়নি। তো দেখুন এবার এই অল্প তেলের মধ্যেই এইগুলোকে আমি ওই বড়া আকারে ভেজে নেব। পকোড়ার মতো ওরকম হবে না কিন্তু। চা খেয়ে তারপর সন্ধ্যা দিয়েছিলাম ওই দিন। এই তো বেশ হয়ে এসেছে, কিন্তু জানেন পরে তো এডিট করছি তাই বলতে পারছি বড্ড তিতো হয়েছিল। শিউলি পাতার বড়ার থেকেও তিতো, জানি না কেন এত তিতো হয়েছিল। রংটা দেখতে পাচ্ছেন পুরো সবুজ। তবে যাদের জ্বর হলে মুখে রুচি চলে যায় না, খেলে আমার মনে হয় একটু হলেও কাটবে, মুখের স্বাদটা আসবে। তো দেখুন এখানে একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আর যেহেতু আপনাদের দাদাভাই চলে এসেছে বললাম ডিউটি থেকে, তো দুধ চা 2 কাপ বানিয়ে নিয়েছি। আর আপনারা একটু জানাবেন যে উচ্ছে পাতার বড়া আপনারা কে কে আগে বানিয়ে খেয়েছেন আর আপনাদেরও কীরকম তেতোই লেগেছিল। চলুন সন্ধ্যাটা দিয়ে দেব এরপর ফ্রেশ হয়ে, আর তারপর মাম্মামকে নিয়ে একটু পড়তে বসাবো। রাতের মেনুতে আছে পটল আলুর তরকারি আর সাথে রুটি। এখানে আমি টমেটো ভেজে রেখেছি, আর এই যে রুটি আছে এখানে। তো চলুন তরকারিটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, শুভরাত্রি। আর অল টাইম স্মাইল করবেন।